মহাষ্টমী। বছরে এই 4টে দিনের জন্য অপেক্ষা করে থাকে আপামর বঙ্গবাসী। আজ সেই জন্যই দেখতে পাচ্ছেন চারিদিকে কিভাবে ভিড় জমে উঠেছে। দিনের বেলাতেও কিন্তু মানুষ ঠাকুর দেখছে। আর আমরা চলে এসেছি অমর সুব্রত ক্লাবে। আজকে ট্রাইব টিভির পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হবে শারদ সম্মান। আমরা কথা বলে নেব তাদের সঙ্গে, কেমন লাগছে তাদের। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি অমর সুব্রত ক্লাবের সেক্রেটারি অরূপ দত্তকে। আমরা কথা বলে নেব তার সঙ্গে। এই শারদ সম্মান পেয়ে কেমন লাগছে আপনাদের? আমরা তো প্রতি বছর প্রচুর প্রাইজ পেয়ে থাকি। এইবার এই শারদ সম্মান পেয়ে আমরা খুব খুশি, খুবই খুশি। এই যে প্যান্ডেলের থিমটা, এটা মেনলি কিসের উপর? এটা পালকি, আমাদের পালকি মানে দেখেন হাতি ঘোড়া সব লাগানো আছে। আমাদের দুর্গা ঠাকুরকে পালকিতে নিয়ে যাচ্ছে, এটাই আমাদের দেখাচ্ছি আমরা। এবং লক্ষ লক্ষ লোকের যে ভিড় এই অমর সুব্রত ক্লাবকে, এটা আমাদের কিন্তু প্রাপ্তি এবং আমাদের ভালোবাসা। কি কি প্রোগ্রামের কর্মসূচি থাকছে? আমাদের 5 দিনই তো প্রোগ্রাম হচ্ছে দেখছেন। তারপরে বস্ত্র বিতরণী আমাদের কাল আগামীকাল হচ্ছে 1000 লোকের একটা প্রস্তুতি করা হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য। মানে আমাদের বস্ত্রদান থাকছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা ট্রাইব টিভির পক্ষ থেকে পুরস্কার তুলে দেবে অমর সুব্রত ক্লাবের সেক্রেটারি অরূপ দত্তের হাতে। আমরা দেখব সেই দৃশ্য। আজ মহা অষ্টমী, আর এই মহা অষ্টমীতে জনস্রোত কিন্তু চারিদিকে নেমেছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু দিনের বেলা থেকে শুরু করেছে প্রতিমা দর্শন। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি বিপ্লবী ক্লাবে। আর আমাদের এখানে তুলে দেওয়া হবে বিপ্লবী ক্লাবের পক্ষ থেকে শারদ সম্মান। ট্রাইব টিভির পক্ষ থেকে সেই শারদ সম্মান তুলে দেওয়া হবে বিপ্লবী ক্লাবের সদস্যদের হাতে। এই মুহূর্তে আমাদের এখানে চলে এসেছে আমাদের সদস্যদের অনুরোধ করব যে যেমন বিপ্লবী ক্লাবের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় সেই সম্মান। এই যে শারদ সম্মান পেলেন, কতটা ভালো লাগছে? আমরা খুবই উৎসাহিত। আপনাদের এই প্রচেষ্টার জন্য আমরা এর পরের বার যাতে রায়গঞ্জবাসী তথা জেলাবাসীকে আরও ভালো পুজো উপহার দিতে পারি, এটাই আমাদের আশা থাকবে। সবার পূজা ভালো করে কাটুক। আপনাদেরও আমাদের তরফ থেকে শুভ শারদীয় শুভেচ্ছা রইল। সবাইকে মা সুস্থ রাখুক, মা সবার মঙ্গল করুক, এই প্রার্থনাই করব। ট্রাইব টিভির পক্ষ থেকে একটি ছোট্ট প্রয়াস, প্রত্যেকটি ক্লাবে শারদ সম্মান প্রদান করা হচ্ছে। ঠিক সেই রকমই শারদ সম্মান প্রদান করতে এইবারে আমরা উপস্থিত হয়েছি চৈতালি ক্লাবে। এইবারে আমাদের যে ছোট্ট প্রয়াসটি নেওয়া হয়েছে এবং আমাদের ট্রাইব টিভির পক্ষ থেকে শারদ সম্মান আমরা চৈতালি ক্লাবে সদস্যর হাতে তুলে দেব। এই শারদ সম্মান পেয়ে আপনাদের কেমন লাগছে? আমরা খুব খুশি এবং গর্বিত। আজকে এই হস্তশিল্পীর দ্বারা আমরা এই সম্মান পেয়ে আমরা খুব খুশি। এটুকুনো বলে আমার কথা শেষ করছি। ট্রাইব টিভিকে ধন্যবাদ, গোটা ট্রাইব টিভির পরিবারকে ধন্যবাদ। এই যে আপনাদের এবারের থিম প্রেরণা, এর মাধ্যমে মানুষ কতটা সচেতন হচ্ছে, আপনাদের কি বলার আছে? এর থেকে বাঁচতে মানুষের দ্বারাই সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আরও একবার শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ। এইবারে আমরা শারদ সম্মান দিতে পরবর্তী প্যান্ডেলগুলিতে এগিয়ে যাব।
বাঙালির প্রাণের পুজো দুর্গাপুজো, সেই পুজোর 4 দিন এর জন্য অপেক্ষা করে থাকে সমস্ত বাঙালি জনজাতি। আর সেই মণ্ডপসজ্জা আলোকসজ্জার মাধ্যমে সেই ঐতিহ্যবাহী পুজোকে আরও সুন্দর করে তোলার প্রয়াস চলতে থাকে বহুদিন ধরে। আর সেরকমই একটি প্রয়াসকে ধন্যবাদ জানাতে আমরা ট্রাইব টিভির পক্ষ থেকে চলে এসেছি অরবিন্দ স্পোর্টিং ক্লাবে। এখন তাদের হাতে তুলে দেওয়া হবে শারদ সম্মান। আমাদের মধ্যে পেয়ে গেছি ক্লাবের সদস্য দুলাল বসাককে। আমরা কথা বলবো তার সঙ্গে, এই সম্মান পেয়ে তাদের কেমন লাগছে জানতে চাইবো। আমরা অত্যন্ত আনন্দিত এই পুরস্কারটা পেয়ে এবং অসংখ্য ধন্যবাদ জানাই ট্রাইব টিভিকে। আপনাদের এবারে পুজোর থিম কি রয়েছে? এবার টিমের নাম হচ্ছে আশ্রয়। এই কেন এই ভাবনা, কি বোঝাতে চাইছেন? এটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের সভ্যতাকে যেমন এগিয়ে নিয়ে গেছে, সেরকম আমাদের পরিবেশকেও অনেক ক্ষতিগ্রস্ত করেছে। সেই পরিবেশকে বাঁচানোর বার্তা দিতেই এই থিমের নাম রাখা হয়েছে আশ্রয়। মূলত পাখি টাওয়ারের রেডিয়েশনের ফলে বিভিন্ন পাখি আমাদের প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে, সেই পাখিকুলকে বাঁচানোর বার্তা দিতেই থিমের নাম রাখা হয়েছে আশ্রয়। আগামী বছরগুলোতে আপনাদের কি পুজো প্ল্যানিং রয়েছে? মানে আমরা 18 সাল থেকেই এরকম থিম পূজা করে আসছি। আগামী দিনে আমাদের আরও নতুন নতুন সামাজিক বার্তা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন থেকেই। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে দেখলাম যে একটি খুব সুন্দর থিম এখানে পরিবেশন করা হয়েছে। সম্প্রতি 5G লঞ্চ করেছে ভারতে এবং তার ফলে কিন্তু পরিবেশের অনেকটা ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সেই ভাবনাই ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে, যা অত্যন্ত সম্মান দেওয়ার মতোই। তাই জন্য ট্রাইব টিভির পক্ষ থেকে তাদের হাতে আজকে তুলে দেওয়া হলো এই শারদ সম্মান। উমার বন্দনায় মেতে উঠেছে বঙ্গবাসী। আর শুধুমাত্র উমার বন্দনাই নয়, আর সেই উমার বন্দনাতে আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন মণ্ডপ সেজে উঠেছে রং বেরঙের আলোয়। আর ইতিমধ্যেই সেই রং বেরঙের আলোয় সাজানো মণ্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন ছোট থেকে বড় সকলেই। আর সেই ভিড় কিন্তু যত রাত বাড়ছে ততই কিন্তু সেই ভিড় বৃদ্ধি পেতে চলেছে। এখনই দেখতে পাচ্ছেন যে এখানে কত মানুষের ভিড় জমেছে। আর যেই মণ্ডপ সব থেকে সুন্দর হয়েছে, সেই সেরা মণ্ডপকে শারদ সম্মানে ভূষিত করা হচ্ছে ট্রাইব টিভির পক্ষ থেকে। ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেছি সুদর্শনপুর ক্লাবে। সেখানে ট্রাইব টিভির পক্ষ থেকে সেই ক্লাবকে দ্বিতীয় পদে ভূষিত করা হচ্ছে শারদ সম্মানে। সেই শারদ সম্মান দেওয়া হচ্ছে ট্রাইব টিভির পক্ষ থেকে। ইতিমধ্যে সেই সম্মান তুলে দেওয়া হবে ক্লাব কর্তৃপক্ষের কর্তাদের হাতে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি এই সুদর্শনপুর ক্লাবের সদস্যদের, তাদের ট্রাইব টিভির পক্ষ থেকে তুলে দেওয়া হবে সেই শারদ সম্মান। এই শারদ সম্মান পেয়ে কতটা ভালো লাগছে? প্রথমেই সকলকে সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে শুভ শারদীয়ার সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। ট্রাইব টিভির পক্ষ থেকে আমরা এই পুরস্কার পেয়ে আমরা সত্যি খুবই গর্বিত এবং আনন্দিত। আর এই পুজোর থিম, এই রাজস্থানী থিম ভাবনার পেছনে মূল কারণ কি? দেখুন, আমরা প্রতি বছরই চেষ্টা করি যেন মানুষকে নতুন কিছু উপহার দিতে পারি। আর প্রতি বছরই আমরা মানুষের মনে একটা আলাদা জায়গা করে নিই। তো আমরা কমিটির সবাই মিলে আলোচনা করেছিলাম যে এবার একটু অন্যরকম ভাবনা। আগের বছর যেমন আমরা শিশুদের জন্য কিছু করেছিলাম, লাইটিং ব্যবস্থা, এবছর আমাদের ভাবনা ছিল যে আমরা রায়গঞ্জের মানুষকে একটা নতুন ধরনের সারপ্রাইজ দেব। রাজস্থানী প্যালেসের যে নিখুঁত কাজ, যে লাইটিং সজ্জা সুন্দর করে, তা আমরা মানুষকে দেখাতে চেয়েছি। মানুষের মনে সেটা নিয়ে একটা আলাদা জায়গা করতে পেরেছি আমরা। এই মুহূর্তে সুদর্শনপুর ক্লাবকে দ্বিতীয় স্থানে শারদ সম্মানে ভূষিত করেছি। এরপর যে প্রথম স্থান দখল করেছে এই পুজো মণ্ডপকে, সেই দিকে আমাদের ট্রাইব টিভির ক্যামেরা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন যে কোন পুজো মণ্ডপ প্রথম শারদ সম্মানে ভূষিত হলেন। আমরা কিছুক্ষণের মধ্যেই সেই ছবি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন।
অষ্টমীর সন্ধ্যা কাতারে কাতারে মানুষের ভিড় জমেছে মণ্ডপগুলিতে, আর হবে নাই বা কেন? বছরে এই 4 দিনের জন্যই তো আমরা অপেক্ষা করে থাকি সারাটা বছর। আর এই 4 দিনের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলতে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে সম্মান জানাতেই আমাদের একটি ছোট্ট প্রয়াস ট্রাইব টিভির পক্ষ থেকে আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি রায়গঞ্জের রূপাহার যুব সংঘে। তাদের এবারের থিম দুবাইয়ের বুর্জ খলিফা। আমরা তাদের হাতে শারদ সম্মান তুলে দেব। সেরার পুরস্কার পাচ্ছে রূপাহার যুব সংঘ। ট্রাইব টিভির পক্ষ থেকে আমরা সেরা সম্মান তুলে দিচ্ছি রূপাহার যুব সংঘের হাতে। আমরা তাদের থেকে জেনে নেব কেমন লাগছে তাদের, কেমন লাগছে ট্রাইব টিভির পক্ষ থেকে এই সম্মান পেয়ে। আমাদের ভীষণ ভালো লাগছে। 53তম বর্ষে রূপাহার যুব সংঘের এই বুর্জ খলিফা অসংখ্য লোকের ভালো লেগেছে। প্রথমত ওতে আমরা আপ্লুত। ট্রাইব নিউজ আমাদেরকে যে সম্মান দিয়েছে তার জন্য আমরা ট্রাইব নিউজকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের 53তম বর্ষে সকলের জন্য সাদর আমন্ত্রণ রয়েছে আমাদের যুব সংঘের পুজো মণ্ডপে। আপনারা আসুন। আমরা আমাদের স্বেচ্ছাসেবিকাদের শক্তি দিয়েই এই পুজো মণ্ডপের শান্তি শৃঙ্খলা এবং আপনাদের নিরাপত্তা রক্ষা করব, কথা দিচ্ছি। ধন্যবাদ। আপনারা দেখলেন রায়গঞ্জের রূপাহার যুব সংঘের হাতে আমরা শারদীয়ার সেরা সম্মান তুলে দিলাম। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কত মানুষ ভিড় জমিয়েছেন এই বুর্জ খলিফা মণ্ডপটি দেখতে। আপনারাও আসুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ক্যামেরায় নিবাস বর্মনের সাথে অনন্যাদের রিপোর্ট, ট্রাইব টিভি, রায়গঞ্জ।